ধনিয়া পাতা দিয়েও যে এত মজাদার একটি চিকেন কাবাব বানানো যায় সেটা যদি রেসিপি ট্রাই না করতাম তাহলে কখনোই জানতে পারতাম না। তাই ভাবলাম যে তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। এজন্য ১ম এই আমি চিকেনের হাড় ছাড়া মাংস কিউব করে কেটে নিয়েছি। আর চেষ্টা করব এটা যাতে একটু মোটা আর একই সমান হয়। এখন একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি ধনিয়া পাতা, কাঁচামরিচ, আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, গরম মসলার গুঁড়ো। এগুলো আমি হাফ চামচ করে নিয়েছি। আর তোমরা অবশ্যই পুদিনা পাতা আর কাজু বাদামটা অ্যাড করবা, যেটা আমি করতে পারিনি। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর ১ টুকরো লেবুর রস চিপে দিচ্ছি। লেবুর রস দেওয়ার কারণে এটার ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। এখন দিয়ে দেবো ১ কাপের মতো দই। এগুলোকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আমি কিন্তু কোনো পানি দিইনি। টক দই দেওয়ার কারণে এটা এমনিতেই পাতলা হয়ে গিয়েছে। এখন আমি চিকেনে মিশ্রণটা দিয়ে ভালোভাবে মেখে ৩০ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর হ্যাঁ, যে কাঠিগুলোর মধ্যে কাবাবটা করবে সেই কাঠিগুলোকেও তোমাদের ৩০ মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। এতে করে কাঠিগুলো ভাজার সময় পড়ে যাবে না। ৩০ মিনিট পর আমি মেরিনেট করা মাংসগুলোকে একটা কাঠিতে সুন্দর করে গেঁথে দিব। আর এই কাজটা খুব ইজি। আমি জানি তোমরা আমার থেকেও আরও বেশি ভালো পারবে। যেহেতু আমি ১ম বার করছিলাম তাই খুব একটা ভালোভাবে করতে পারিনি। এখানে টক দই আর ধনিয়া পাতা ইউজ করার কারণে কালারটা এত বেশি জোস লাগছিল, মনে হচ্ছিল যে কাঁচাই খেয়ে ফেলি, কিন্তু এগুলো তো আর কাঁচা খাওয়া যাবে না। তো এই যে আমার কাবাবগুলো রেডি, এখন হচ্ছে ভাজার পালা। এজন্য আমি ১ম এ একটা ফ্রাই প্যানে বাটার দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে তেলও দিতে পারো। আমার কাছে বাটার ছিল তাই আমি বাটার দিয়ে আজকে কাবাবগুলো ভাজবো। এখন আমি একটা, একটা করে কাঠি সুন্দর করে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রাখতে হবে। আর ২ থেকে ৩ মিনিট পর পরই উল্টে পাল্টে দিতে হবে। এখন আমি একটা ব্রাশ দিয়ে কাবাবের গায়ে খুব সুন্দর করে বাটার ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারবেন। আর এই টাইমে খুব সুন্দর একটা স্মেল আসছিল। বাটার, টক দই, ধনিয়া পাতা সবগুলোর স্মেল মনে হচ্ছিল একসাথে ব্লাস্ট করছে। আমি শুধু চিন্তা করছিলাম যে কতক্ষণে এগুলো ভাজা হবে আর আমি খাবো। তো আমি একটু পরপরই কাবাবগুলোকে উল্টে-পাল্টে দিচ্ছিলাম আর একটু করে বাটার ব্রাশ করে দিচ্ছিলাম। যখন চিকেনের ২ পাশ একদম লাল, লাল হয়ে আসবে তখনই বুঝতে হবে যে তোমার চিকেনটা হয়ে গেছে। যেহেতু এটা ফার্মের চিকেন তাই হতে বেশি একটা টাইম লাগে না। তো আমি লাস্টবারের মতো বাটার ব্রাশ করে দিচ্ছি, কারণ একটু পরে আমি আরেকটা কাজ করব যেটার জন্য তখন বাটার ইউজ করতে হবে। তাই আমি চুলাতেই বাটারটা ইউজ করে নিয়েছি। তো এই যে আমার চিকেন কাবাব ডান। এখন আমি এগুলোকে নামিয়ে নিব। আর আমি একটা চিমনির সাহায্যে এটাকে চুলার উপরে ২ থেকে ৩ মিনিট করে উল্টে পাল্টে পুড়িয়ে নিব। এতে করে কি হবে, একটা পোড়া, পোড়া স্মেল আসবে। আর আমি এই যে ২ টো কয়লা ভালোভাবে গরম করে নিচ্ছি। এখন আমি একটা স্টিলের বাটিতে কয়লা ২ টো দিয়ে দিব আর একটু বাটার দিয়ে দিব। তোমরা চাইলে তেল বা ঘিও দিতে পারো। এখন এটাকে আমি ১৫ থেকে ২০ মিনিটের জন্য ঢেকে রাখবো। তোমরা চাইলে এই স্টেপটা স্কিপও করতে পারো। আর এটার সাথে খাওয়ার জন্য আমি বাটার নান বানিয়েছিলাম আর একটা শসার রায়তা বানিয়েছিলাম। আর সত্যি কথা বলতে কাবাবটা খেতে এত বেশি ইয়াম্মি হয়েছিল যে এডিট করার সময় আমার আবারও খেতে ইচ্ছে করছে। আমি আবারও খুব সুন এটা বানাবো। আর তোমাদের কাছে রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাও। আর অবশ্যই বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করো। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। বাই বাই।